বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম মুর্মুর মূর্তির পাদদেশে হতে চলেছে এক বিরাট প্রতিবাদী সভা। উক্ত কার্যক্রমকে ঘিরে বুধবার বিকাল 4টায় শিলচরের জেল রোডের উল্লাস কর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মঞ্চের আহ্বায়ক বৃন্দ অধ্যাপক স্বপন শুক্লাবৈদ্য, মণিভূষণ চৌধুরী, নারায়ণ চৌধুরী, অবিনাশ জগজ্যোতি, সমীরণ রায়, সুকান্ত রায়, মনীন্দ্র কুমার দাস, অঞ্জন চৌধুরী, আশিস চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তাদের অভিমত, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে ল্যান্ড জিহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করছেন, এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খোলেন, অন্যায়ের প্রতিবাদ করেন। সমন্বয় মঞ্চ অনেকগুলি হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন, তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। আগামী শুক্রবার 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে, বিশেষ করে তারাপুর, আশ্রম রোড, মালুগ্রাম, রংপুর এবং কালীপাড়েচর, লিঙ্ক রোড, কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মুর্মুর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে, এখনও চলছে, এর প্রতিবাদ। একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল, কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারুলতলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময় একটি ঘটনা, এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ, লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে, আপনারাও এই প্রতিবাদী সভায়, শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভায় জমায়েত হন এবং অন্যায়ের প্রতিবাদ করুন। হিন্দুরা সবসময় শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাস করি, কিন্তু বারবার যেভাবে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছেন বা এইখানে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী, তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এই হিন্দু সমন্বয় মঞ্চের কর্মসূচি। অনেকেই বলতে থাকেন কেন দেরিতে হচ্ছে শিলচরে। বিষয়বস্তু হচ্ছে, বিভিন্ন সময়ে এই প্রতিবাদ চলা উচিত। হাইলাকান্দিতে আমরা প্রতিবাদ দেখেছি, করিমগঞ্জে প্রতিবাদ দেখেছি, এখন শিলচরে হচ্ছে। বিভিন্ন স্থানে এইভাবে প্রতিবাদ ধারাবাহিকভাবে হিন্দুরা প্রতিবাদ করছেন, কিন্তু শিলচরে আমরা একই সময়ে আমরা অন্যান্য যারা আছেন সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রতিবাদী যে সভা আছে সেখানে এসে উপস্থিত হয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলবেন। ধন্যবাদ। ছাত্ররা যে তাণ্ডব কার্য চালিয়ে যাচ্ছে তার টার্গেট হচ্ছে হিন্দু সম্প্রদায়, অথচ এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তারা অত্যন্ত শান্তিপ্রিয়, তারা সাথেও নাই পাশেও নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে এখানে বিশেষ করে কিছুটা শিক্ষক সমাজের যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা, তারা প্রত্যেকে জোর করে রেজিগনেশন করা দিচ্ছে। তো আপনারা হয়তো অনেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপিকা, উনি প্রথমে রেজিগনেশন দিতে চাননি, শেষ পর্যন্ত কতিপয় কট্টর মৌলবাদীরা ওনারা একত্রিত হয়ে ওনার বাড়িতে হামলা চালান এবং শারীরিকভাবে ওনাকে নিগৃহীত করেন। তারপর মৌলবাদীর তরফ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করার ফলে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া আপনারা জানেন যে হিন্দুদের মঠ, মন্দির, আকলা ইত্যাদি
যে পূজার স্থল সেটাকেও আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে বিগত 2-3 দিন আগে আপনারা পত্রপত্রিকা লক্ষ্য করেছেন যে বিশ্বরী পূজা চলাকালীন বিশ্বরী মূর্তি নিয়ে যখন পূজা মণ্ডপে যাচ্ছেন তখন ইট বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তার সাথে সাথে গরম জলও এই ইয়ের উপরে নিক্ষেপ করা হয়। গণেশ